করছেন সেটাও আপনার জন্য ইবাদত, ঠিক কিনা বলেন? যদি সেটা আমরা ইবাদতের নিয়তে যদি আমরা করি, ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু আমরা সকালবেলা আমরা ঘর থেকে বের হয়ে যাই কর্মের উদ্দেশ্যে, একটু আমরা চিন্তা করি সাহাবা আজমাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কি শিক্ষা গ্রহণ করেছেন সেটা তাবিঈনরা দেখেছেন, ঠিক না? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ব্যবসা করেছেন, উনি কর্ম করেছেন, সংসার ধর্ম করেছেন, সকল কিছু করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমরা এভাবে করবে, ঠিক না? এভাবে হতে 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 সাহাবা আজমাইন, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, হযরত শাহজালাল, শাহপুরান, এইভাবে হতে হতে অদ্যাবধি পর্যন্ত আউলিয়া কিরামদের মাধ্যমে আমরা এইভাবে ইসলাম শিক্ষা গ্রহণ করে আসছি, ঠিক না? সম্মানিত শুধু সে শিক্ষা আমরা গ্রহণ করে আসছি। ঘরের মধ্যে আমরা যখন ঘরে যাব, ঘরে ঢুকবো, ঘরে ঢুকার সময় সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকুন, তাহলে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হবে, ঠিক কিনা বলেন? ঘরে যদি কোনো মানুষ যদি না থাকুক, ঘর বন্ধ, তালা মারা, সেই ঘরের মধ্যে তালা খুলে ঘরের মধ্যে সালাম দিয়ে প্রবেশ করুন। যখন কোনো মানুষ থাকে না তখন ওই ঘরের মধ্যে ফেরেশতারা থাকে, সুবহানাল্লাহ বলেন। আপনি ফেরেশতাদেরকে সালাম দিয়ে আপনি ঘরে ঢুকলেন, সুবহানাল্লাহ। তাহলে আপনি আল্লাহর জিকিরের মাধ্যমে ঘরে ঢুকছেন, ঠিক না? আর যদি আপনি কর্ম করে আসছেন, রিক্সা চালান, ঠেলা গাড়ি চালান, ব্যবসা করেন, চাকরি করেন, যে কোনো জিনিসই করেন, ঘর থেকে ঘরে ঢুকার সময় যদি আপনি গালাগালি করতে করতে যদি আপনি ঘরে ঢুকেন, ওই ঘরে শান্তি কখনো আসতে পারে না, ঠিক কিনা বলেন? আপনি যেতে হবে জিকিরের মাধ্যমে, ঘর থেকে বের হন, জিকিরের মাধ্যমে ঘর থেকে বের হন। দেখেন সারাটা কর্ম আল্লাহ রাব্বুল আলামিন নেকে পরিণত করে দিবেন, ঠিক না? আপনি এখানে আসছেন, ওযু সহকারে বসতে হবে, যতক্ষণ থাকবেন একাগ্রতার সাথে থাকতে হবে, যতক্ষণ কথা শুনবেন একাগ্রতার সাথে কথা শুনতে হবে, তাহলে আপনার আসা এবং যাওয়া সার্থক হবে, ঠিক না? মসজিদে গিয়েছেন নামাজ পড়ার জন্য, শুধু নামাজের খেয়াল যেন থাকে, দুনিয়াবি কোনো খেয়াল যেন না থাকে, ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু মনে রাখবেন, দুনিয়াবি খেয়াল যার বেশি হয়, মনে রাখবেন তার লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, ঠিক কিনা বলেন? লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেখুন কিছু কিছু বুড়া মানুষ বুড়ো হয়ে গেছে, এখনো দুনিয়া তাকে ছাড়ে না, ঠিক না? এক ইঞ্চি জায়গা না আমি ছাড়বো না করে না, অবশ্য বুড়ো হয়ে গেছে, যে কোনো সময় মারা যাইতে পারে, কিন্তু দুনিয়ার লোক তাকে ছাড়ছে না, ঠিক না? মানুষের হকের বিষয়ে সে উদাসীন, এই বিষয়ে আসলে তখন বোঝে না, বুঝতে হবে সে লাঞ্ছিত হয়ে গিয়েছে। আর যদি সে লাইনের মধ্যে যদি থাকে, কোনো মানুষ যদি তাকে গালি দেয়, সে ফের তাকে কখনো গালি দিবে না, ঠিক কিনা বলেন? প্রহার করলে ফের সে কখনো প্রহার করবে না মানুষকে, আমাদের নবীর শিক্ষা। আপনার সন্তান পরিচালনা করছি আমরা, সন্তান সকালে ঘর থেকে বের হয়ে যায় পড়ার উদ্দেশ্যে, সন্তানকে তালিম দিতে হবে যে আল্লাহর জিকিরের মত হবে, ঠিক না? আমরা কি তালিম দেই আমাদের সন্তানদেরকে? কিন্তু আল্লাহ পাক এটা ফরজ করে দিয়েছেন প্রত্যেকটি পিতামাতার উপরে। একটা পিতামাতা শুধু সন্তান জন্মগ্রহণ দিলেই তার দায়িত্ব শেষ হয়ে যায় না, সেই সন্তানটা সঠিক রাস্তায় আছে কিনা সেটা দেখার দায়িত্ব এবং এটা ফরজ প্রত্যেকটি পিতামাতার উপরে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। শুধু নামাজ ফরজ সেটা নয়, এটাও ফরজ, সন্তান সঠিক জায়গায় আছে কিনা তাকে তালিম দাও, সঠিক রাস্তা তাকে রাখার জন্য চেষ্টা করো। আপনার সন্তান, প্রথম পিতামাতার হক হলো সন্তান যখন পৃথিবীতে আসে তার কানে আজান দেওয়া, 7 দিনের দিন আকিকা দেওয়া, নামাজ ফরজ হলে তার নামাজের জন্য তাকে তালিম দেওয়া, তাগিদ দেওয়া, রোজা ফরজ হলে রোজার রাখার জন্য তাগিদ দেওয়া, এগুলো মা বাবার উপরে ফরজ, ঠিক কিনা বলেন? সেটা যদি আমরা না করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে আমাদের সবাইকে। এটাও আমাদের উপরে ফরজ, শুধু নামাজ পড়লে হবে না। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, জাকাত দিচ্ছেন, আপনার সন্তান সঠিক রাস্তার মধ্যে নেই, কথা বুঝছেন? সঠিক রাস্তায় নেই, তাহলে কি হবে? আপনার নামাজ, আপনার ইবাদত ঝুলে থাকবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় যখন দাঁড়াবেন, তখন আল্লাহ জিজ্ঞেস করবে তোমার সন্তান কেন জাহান্নামী, তুমি জান্নাতে গেলে।
তোমার তো অনেক আমল, তোমার সন্তান জিরো কেন? সেদিন সন্তান সাক্ষী দিবে, আমার বাবা আমাকে কখনো ডাকেনি, আমার বাবা শুক্রবার জুমার নামাজে গিয়েছে, কখনো আমাকে বলেনি এই আসো জুমার নামাজে আসো, জুমাটা তো ফরজ তোমার উপরে। 5 ওয়াক্ত নামাজের বিষয়ে আমার বাবা কখনো আমাদেরকে বলেনি, এটা তো পিতামাতার উপর ফরজ, সেটা তাগিদ দেওয়া, তালিম দেওয়া, তাকে মসজিদের দিকে দেওয়া। এলমেদিন শিক্ষা গ্রহণ করানো পিতামাতার উপরে ফরজ। পিতামাতার সেই এলমেদিন শিক্ষা গ্রহণ করাই না যায়, তাহলে এই পিতামাতা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেদিন সে বন্দী হয়ে যাবে, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাহলে শুধু নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে শুধু জান্নাতে যাওয়া যাবে না, এটার সাথে আরো আনুষঙ্গিক আরো অনেক কিছুই আছে, ঠিক কিনা বলেন? দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার শেষ নেই, শিক্ষা গ্রহণ করা যাবে। আপনি যদি একটা জিনিস আপনি জানলেন না, আজকের এই মাহফিলের মধ্যে আপনি জেনেছেন যে সন্তানগুলোকে সুশিক্ষা দেওয়া, সন্তানগুলোকে সঠিক রাস্তায় রাখা, এটা মা বাবার উপর ফরজ। মা বাবা যদি সে হক যদি আদায় না করে, সে যতই আমল করে আল্লাহর দরবারে যাক না কেন, কাল কিয়ামতের ময়দানে এই সন্তান সাক্ষী দিবে, এই সন্তান সাক্ষী দিবে সেদিন আপনার বিপক্ষে, আপনার বডি, আপনার মুখ, আপনার জবান, আপনার হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে না, সে বলেনি কখনো, ঠিক কিনা বলেন? তা আমরা পৃথিবীতে আমরা কিসের পেছনে আমরা করছি? দেখুন, সন্তানের আরাম আয়েশের জন্য পিতা তার জীবনের সবকিছু শেষ করে দেয়, শেষ ইমানটা পর্যন্ত বিক্রি করে দেয় সন্তানের জন্য, ঠিক না? হাসতে হাসতে, তো সে কখনোই, এটা তার মাথায় কখনো আসেনি তোমার এই বদ আমলের কারণে যে তুমি জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে, এটা কিন্তু তার খেয়াল নেই। সম্মানিত শরীর, আসুন, আমি খুব বেশি কথা বলবো না, 2টি কথা বলে আমি শেষ করে দেব। সন্তানদের ব্যাপারে আন্তরিক থাকবেন। আপনার সন্তান, আপনি নামাজে যাবেন, আপনার সন্তানকে নামাজে নিয়ে যাবেন। আপনি রোজা রাখবেন, আপনার সন্তানদেরকে রোজার আগ থেকে আপনি তালিম দিতে থাকবেন, বাবা আগামী 6 তারিখ থেকে রোজা, রোজা কিন্তু রাখতে হবে, আমরা মুসলমানের সন্তান। তুমি যদি রোজা না রাখো, তোমার জন্য আমি জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তুমি আমার সন্তান হয়ে কি তুমি চাও আমি জাহান্নামের আগুনে জ্বলি? সন্তান যতই কঠিন হোক না কেন, আপনার এই তালিমের কারণে আপনার সন্তান চলে আসবে, সে নামাজি হবে, সে রোজা রাখবে। জুমার দিন আপনি অপেক্ষা করুন, আপনি আগে মসজিদে চলে যাওয়া এটা আপনার জন্য বড় ক্রেডিট নয়। আপনার সন্তান, আপনার নাতি নাতুরকে নিয়ে যদি আপনি মসজিদে যাচ্ছেন কিনা সেটা হলো বড় বিষয়, ঠিক কিনা বলেন? আমরা কি করি, সন্তান কোথায় আছে, নাতি নাতকুর কোথায় আছে খবর নাই, তাড়াতাড়ি গোসল করে আমরা মসজিদে চলে যাই। আমি একা, এই মসজিদের মধ্যে আমার পরিবারের সদস্য আরো 5 জন আছে, 5 জনকে বাদ দিয়ে আমি একা গিয়ে মসজিদে পড়েছি, আর বাকি 5 জন সদস্য কেউ কিন্তু মসজিদের কাছেও যায়, ঠিক কিনা বলেন? এখন আপনি বলেন, এই পরিবারের প্রধান হলাম আমি, আমার একটা সন্তান মসজিদের মধ্যে যায়নি, আমি কি প্রথম কাতারের মুসল্লি হলাম, নামাজ পড়লাম, ইবাদত করলাম, সবকিছুই করলাম, কালকে আমাদের ময়দানে অনেক কিছু নিয়ে যাব, কিন্তু শূন্য হাতে যখন আল্লাহর কাঠগড়ায় সামনে দাঁড়াবো, তখন দেখবেন শূন্য, আমার কিছুই নেই, আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। আসুন, আমাদের সন্তানগুলোকে আমরা তালিম দিই, আমাদের সন্তানগুলো যেন আল্লাহ ওয়ালা হয়, কোনো মানুষের হক যেন না মারে, অন্যায়ভাবে মানুষকে যেন প্রহার না করে, অন্যায়ভাবে মানুষকে যেন কষ্ট না দেয়, গালি না দেয়, এটা আপনার খেয়াল রাখতে হবে, ঠিক কিনা বলেন? বলবেন বাবা যদি থাকে ঘরে খাবা, কিন্তু কোনো পরের হক যেন আমার ঘরে না আসে, বলতে পারবেন না? পরের হক যেন আমার ঘরে যেন না আসে। আমরা দরকার একবেলা খাবো, আল্লাহর উপরে তাকিয়ে থাকুন, আল্লাহর রহমতের দিকে তাকিয়ে থাকুন, আল্লাহর গায়বী খাজানা থেকে আপনার খাবার আল্লাহ রাব্বুল আলামিন আপনার খাবারের ব্যবস্থা করে দিবেন, ঠিক কিনা বলেন? আমরা যদি সে ধরনের ঈমান এবং আকীদা বিশ্বাস আমাদের থাকে, আল্লাহ রাব্বুল আলামিন গায়বী খাজানা থেকে আপনার খাওয়ার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা কি সেই পর্যন্ত অপেক্ষা করি কখনো? আমরা শুধু তাকিয়ে থাকি, কারে মারলে আপনার টাকা আসবে, অমুকের ঘরের মধ্যে ইয়েতে ওই যে চাকরি করছে অমুকের অধীনে, কয় চাকরি দেওয়া ভালো না, কেন? বেতনটা শুধু, আর কিছুই নেই, বেতনের বাইরে আর কিছু নেই। আরেকজন বলতেছে, খুব প্রাউড ফিল করে বলছে, মাশাআল্লাহ ছেলে বেতন পায় হলো 9,000 টাকা, কিন্তু উপরে আছে আরো 9,000 টাকা, কত হলো 18,000 টাকা। আরেকজনে কইতেছে, আরে আমার ফোলার শুধু বেতনটাই শুধু, আর কিছু নাই। সম্মানিত শুধু উপরে 9,000 টাকা আসছে, সেটা কোত্থেকে আসলো?
ঠিক কিনা বলেন? ওই টাকাটা কোত্থেকে আসলো? পিতা মাতাকে কখনো তাকে জিজ্ঞেস করেছিল যে বাবা তুমি উপরে টাকা দিয়ে তোমার আসছে, এটা কোত্থেকে আসছে? একটা ছেলে বেতন পায় 10,000 টাকা, 20,000 টাকা, কিন্তু বছরের পরে আপনি বিল্ডিং করেন, টাকা আসে কোত্থেকে? কেউ কি কখনো জিজ্ঞেস করছে? বাবা সন্তানকে জিজ্ঞেস করছে বাবা টাকাটা কোত্থেকে আসছে? কখনো জিজ্ঞেস করেনি। ফিওনে চাকরি করে, আপনার 6 তলা বাড়ি, ক্লারিক্যাল জব করে বেতন পায় হলো 15-16 হাজার, 18 হাজার টাকা বেতন, কিন্তু প্রাডো নিয়ে চলে। একটা প্রাডো গাড়ির দাম হলো 1 কোটি 1.5 কোটি টাকা দামের গাড়ি চলে। কোত্থেকে আনলো এই গাড়ি? এটাকে জিজ্ঞেস করছে তার পিতা মাতা? জিজ্ঞেস করেনি। আর গর্ববোধ করে যে আমার সন্তান তো মাশাআল্লাহ সব মানুষ তাকে মানে, আমার ছেলে এখন প্রাডোতে আসে বাড়ির মধ্যে। এই পর্যন্ত 9 বার হজ করাইছে আমাকে। কয়বার? 9 বার। 18,000 টাকা বেতন দিয়ে চাকরি করে 6 তলা বিল্ডিং, প্রাডো গাড়ি চালায়। মা বাবারে 9 বার হজ করাইছে, টাকা আসছে কোত্থেকে? মা বাবাকে জিজ্ঞেস করছে কখনো বাবা আমি এই টাকা দিয়ে আমি যাব না বাবা? এটা হলো আল্লাহর সাথে মস্কারি করা ছাড়া অন্য কিছু না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন তুমি এসব হারাম টাকা নিয়ে আমার কাছে এসো না, এসে কোনো লাভ নেই। আজকে দেখুন মক্কার ঘরে মানুষের সয়লাভ, নামাজ পড়ার জন্য জায়গা পাওয়া যায় না, চতুর্দিকে ব্যারিকেড দিয়ে রাখে, মানুষ রাস্তায় নামাজ পড়ছে, মানুষ বাহিরে নামাজ পড়ছে, রৌদ্রে নামাজ পড়ছে। আল্লাহর ঘরে মানুষ আর মানুষ, অভাব নাই মানুষের। সম্মানিত সুধী, এতগুলো লোক যদি আল্লাহর ঘরে যদি যায়, আল্লাহ যদি তাদেরকে কবুল করেন, তাহলে সংসারে অশান্তি থাকতে পারে না, সমাজে অশান্তি থাকতে পারে না, কোনো মানুষ না খেয়ে থাকতে পারে না, এই সমাজের মধ্যে খুন খারাপি রাহাজারি এগুলো থাকতে পারে না কখনোই। ঠিক কিনা বলেন? তাহলে আমাদেরকে বুঝতে হবে এই ওই হজ আল্লাহর দরবারে কোশ্চিন কালো কবুল হবে না যে হজের টাকার মধ্যে হারাম ঢুকছে। ঠিক কিনা বলেন? সন্দেহ আছে আপনাদের? সন্দেহ আছে? সন্দেহ নাই। মনে রাখবেন বাবার আমার, অনেক গরিব মানুষ আপনারা এখানে আছেন যারা খেটে খান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কঠোর পরিশ্রম করে পরিবার পরিচালনা করছেন। মনটা সবসময় ছোট থাকে যে এত কষ্ট করে চলি, কোন রকমে ফ্যামিলিটা মেনটেন করতে পারছি, 3 বেলা খাওয়ার ব্যবস্থা করছি, কিন্তু অতিরিক্ত আর কিছু তো নেই। অনেকের ঘরে কোরমা পোলাও অনেক কিছু দিয়ে খায়। আমার সন্তান তো আমি বছরে একবার কোরমার ব্যবস্থা করতে পারি না, পোলাওর ব্যবস্থা করতে পারি না। আর আরেকজন তো প্রতি শুক্রবারে খায়, মাসে কয়েকবার খায়। দুঃখ হয় অনেক সময়, ঠিক না? দুঃখ করবেন না, মনে রাখবেন শক্তি দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ কোনো মানুষকে না খেয়ে তো শক্তি দান করতে পারেন, ঠিক না? আল্লাহর সন্তুষ্টির মাঝে একটা দিন অতিবাহিত করা, হালাল ভাবে আল্লাহর সন্তুষ্টির মাঝে একদিন অতিবাহিত করা, আর হারাম ভাবে হাজার হাজার বছর অতিবাহিত করলে কি লাভ হবে? ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, জন্ম হয়েছে আমাদের, আবার মৃত্যু আমাদের হবে, এটা অবধারিত, যে কোনো সময় আসতে পারে। সেদিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবো, সেদিন আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। কি করলাম এই পৃথিবীতে? এই পৃথিবীর রঙ্গ তামাশা লোভ লালসা আমাকে আচ্ছন্ন করে ঈমান আকীদা বিশ্বাস সব ধ্বংস করে দিয়েছে। আমার আমল নাই, কিছুই নাই, শূন্য। জাহান্নামের আগুনের মধ্যে জ্বলছে। হে খোদা, যদি পুনরায় আমাকে পৃথিবীতে পাঠাতে কোশ্চিন কালো কখনো তোমার অবাধ্য হতাম না, ঠিক না? কিন্তু দ্বিতীয়বার কি আর আসার কোনো সুযোগ আছে? নেই। তাদের জন্য সবকিছু বন্ধ হয়ে গিয়েছে। আমলের দরজা বন্ধ, তওবার দরজা বন্ধ। সম্মানিত সুধী, এই বেহেশতের বাগানে আপনারা যারা বসে আছেন, আপনাদের জন্য তওবার দরজা খোলা আছে না বন্ধ আছে? খোলা আছে না? খোলা আছে। আমলের দরজা খোলা আছে না বন্ধ আছে? খোলা আছে। আজকে যদি আমি বলি আপনাদেরকে আজকে রাত্রেই কিয়ামত হবে, সব মারা যাব আমরা সবাই। আপনারা সবাই যদি মনে প্রাণে সেই কথাটাকে যদি বিশ্বাস করেন,
আপনাদের সামনে কোরমা ফালাও আরো কিছু যদি দিয়ে থাকে, কেউ কি সেদিকে তাকাবেন? কখনো তাকাবেন কিনা বলেন? সম্মানের সহিত মনে রাখবেন, প্রত্যেকটা আমাদের সাথে সাথে মৃত্যু আছে। যে কোনো মুহূর্তে আমরা পাকড়াও হয়ে যেতে পারি। আসুন আমরা সকলে আল্লাহর ভয়কে হৃদয়ে ধারণ করি। ইত্তাকুল্লাহ যদি থাকে আমার হৃদয়ের মধ্যে, কশিন কালামে কখনোই আল্লাহ বিরোধী কোনো কাজ করতে পারে না, রসুল বিরোধী কোনো কাজ করতে পারে না, ইসলাম বিরোধী কোনো কাজ করতে পারে না, মানবতা বিরোধী কোনো কাজ করতে পারে না, দেশের বিরুদ্ধে কোনো কাজ আমি করতে পারি না। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, ইসলাম কত মানুষ পালন করছে, ঠিক না? আল্লাহ রসুলের সাথে যোগ ইসলাম পালন করছেন, কিন্তু যখন আল্লাহ রসুল বলেছেন আমার কাছে সাহাবী, আমার কাছে ওহী আসছে, এই মাত্র আল্লাহ পাক ওহী পাঠাইছে আমার কাছে, কিছু কিছু সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ, খুশি হয়ে গেছেন, আল্লাহ বাণী পাঠাইছেন, ওহী পাঠাইছেন। আবার কিছু কিছু আছে কি কয়, আব্দুল্লাহর ঘরে মোহাম্মদ দুনিয়ার মধ্যে আসছে, সেদিন খেলার সাথী ছিল, আমাদের সাথে একসাথে তো আমরা দেখে আসছি, জন্ম হলো, এখন কি কয় আল্লাহ নাকি ওনার কাছে ওহী আসে, ওহী বলে আল্লাহ পাঠায়। এরকম সন্দেহ পোষণ করেছিল না কিছু কিছু লোক? করছিল না? তাহলে ওই সময় কিন্তু মুনাফিক ছিল, ঠিক কিনা? সে মুনাফিক চিহ্নিত করে দিয়েছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে অমুক মুনাফিক, অমুক মুনাফিক, অমুক জান্নাতি, অমুক জান্নাতি, অমুক জান্নাতি, অমুক জান্নাতি দেখাই দিয়েছেন না? তাহলে মুনাফিক তখনও ছিল, আর জান্নাতি মানুষ ইমানদার তখনও ছিল, ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত মুনাফিক আছে, কিয়ামত পর্যন্তই থাকবে। কারবালার ময়দানের মধ্যে চিন্তা করে দেখুন, আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে নির্মম ভাবে তারা শহীদ করলো কাফেরের দলেরা, ঠিক কিনা বলেন? আমরা বলি কাফের, কিন্তু অনেকে তো আবার বলে না কাফের না, এরা মুসলমান, ঠিক না? মুসলমান দেখুন, তারা বলছে আমরা মুসলমান, ইয়াজিদ বলছে আমি মুসলমান, ইসলামের ঝান্ডাকে উড্ডয়মান করার জন্য আমরা এই যুদ্ধে আমরা নেমেছি। পক্ষান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার নানার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা যুদ্ধের ময়দানের মধ্যে আসছি। দেখুন, যুদ্ধ হয়েছে, আওলাদে রাসূলকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, ঠিক না? হত্যা করেছিল। সেই বর্ষার আগার মধ্যে কোরআন শরীফ লয়ে তারা মিছিল করেছিল সেদিন, আল কোরআনের আলো, তারাও জ্বেলেছিল সেদিন বর্ষার আগার মধ্যে কোরআন শরীফ নিয়ে, কিন্তু পৃথিবীর মধ্যে তারা শান্তি প্রতিষ্ঠা করে যেতে পারেনি। অশান্ত পরিবেশ সৃষ্টি করে গিয়েছে, সেটার ফল আমরা আজও পর্যন্ত সেটা আমরা ভোগ করছি, ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত সেটা থাকবে। আর সত্যিকার অর্থে ইমানদার মুসলমান যারা আছে, তারা ইমানকে কোশ্চেন করে, তারা ইমানকে বিক্রি করবে না, প্রয়োজনে নিজের তাজা রক্তকে দ্বীনের জন্য বিলীন করে দিবে, ঠিক কিনা বলেন? তারপরে তারা ইমান বিক্রি করবে না, কোশ্চেন কালো টাকার জন্য ইমান বিক্রি করবে না। আজকে দেখুন, টাকার জন্য ইমান বিক্রি করে দিচ্ছে কিনা বলেন? গরিব মানুষ, অভাবী মানুষ, রিক্সা কেনার মতো টাকা নাই, এসে রিক্সা একটা কিনা দিয়ে দিস, রিক্সা কিনে দেওয়ার পরে ইমানও বিক্রি, এদের কাছে ইমানও বিক্রি করে দিছে। এখন রিক্সার কারণে ইমান বিক্রি হয়ে গেছে, বউর ইমান বিক্রি, ছেলের ইমান বিক্রি, নাতি নাতকুশর সবার ইমান বিক্রি হয়ে গেছে। একটা রিক্সা কি মানুষের শান্তি দিতে পারে বলুন? কখনোই কি সাহাবা আজমাইনকে এই ধরনের টোপ দেয়নি? টাকার লোভ দেখায়নি কাফের মুশরিকরা? তাদের কি টাকা দিয়েছে না? পয়সা দিয়েছে না? নারীর লোভ দেখাইছে না? মদের লোভ দেখাইছে না? তারা কি তা গ্রহণ করেছিল? করেনি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি সেদিন উনি তাদের সাথে চুক্তিতে আবদ্ধ হতেন, যদি বলতেন তোমরা যা চাও তাই করো,
কিন্তু তোমরা আমাকে মেরো না, তোমরা যা চাও তোমরা তাই করো, আমার কাফেলার করে তোমরা আঘাত করো না। সেদিন কি কারবালার এত বড় নির্মম ঘটনা, হৃদয় বিদারক ঘটনা কি কখনো হতো? হয়নি। বলেছে প্রয়োজনে আমরা রক্ত দিব, তারপরও সেই বেঈমানদের এজেন্ডাকে বাস্তবায়ন করতে কখনোই দেব না। ঠিক কিনা বলেন? তেমনি নিজের তাজা রক্তকে শুধু নিজে নয়, পরিবার পরিজন সহ সকলকে ইসলামের জন্য নিজের তাজা রক্তকে ঢেলে দিলেন ইসলামের জন্য। ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু নিজের ইমানকে কখনো বিক্রি করবেন না। মনে রাখবেন, ইসলামের বয়স হলো 1500 বছর। ইসলাম নতুন আসেনি এই ধরাধামে। এই ইসলামের বয়স হলো 1500 বছর। 1500 বছর সাহাবা আজমাইন রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে তারা সুন্নত পড়েছেন, তারা নফল পড়েছেন, তারা জিকির আজগার করেছেন, তারা রাসূলের উপর দুরূদ শরীফ পড়েছেন। ঠিক কিনা বলেন? রাসূলের সানাসিবত আলোচনা করেছেন, রাসূলের মিলাদ বর্ণনা করেছেন। আজকে 1500 বছর পরে এসে সাহাবা আজমাইন যে আমল করেছেন, রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল করেছেন, সেই আমলকে আজকে যারা 1500 বছর পরে তারা সেটা কুফর এবং শিরক আখ্যা দিচ্ছে, বেদাত আখ্যা দিচ্ছে, আপনারা নিঃসন্দেহে মনে করতে পারেন তারা কোশ্চিন কাল ইমাম হোসাইনের সৈনিক তারা নয়। ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু কোরআনে মাজিদ পরিপূর্ণ, রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী পরিপূর্ণ, ইসলামের রূপরেখা পরিপূর্ণ। এখানে বিয়োজন সংযোজনের কোনো সুযোগ নেই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিদায় হজের ভাষণের মধ্যে বলে গিয়েছেন। ঠিক কিনা বলেন? তারপরে এত বছর পর্যন্ত সে আওলাদে রাসূলরা বাংলার জমিনে এসে ইসলামের দাওয়াত দিয়ে মানুষগুলোকে মুসলমান বানিয়ে গিয়েছেন। এত বছর পর্যন্ত তারপর থেকে মানুষ সেই ইসলামের মূল ধারায় বিশ্বাসী হয়ে মানুষ ঈমান, আমল, বিশ্বাস রেখে মানুষ চলছেন। ঠিক কিনা বলেন? অথচ যেটা আপনাদের 14 গোষ্ঠী কখনো শুনেনি, এখন আপনারা তা শুনছেন। ঠিক কিনা বলেন? যেটা আপনাদের পূর্বপুরুষরা নয়, কোনোদিন মানুষ শুনেনি, এই ধরনের কথা আমরা এখন শুনছি। ঠিক কিনা বলেন? শুনতেছি কেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা জেনে রেখো, আখিরি জামানায় যারা আল্লাহকে এক আল্লাহ মানবে, যারা আমাকে আখিরি নবী মানবে, যারা নিজেকে মুসলমান দাবি করবে, এদের পক্ষ থেকে দল হবে 73টা, 72টায় জাহান্নামী হবে, একটা মাত্র জান্নাতি হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আজকে দেখুন, একজন বলছে আল্লাহরে গালি দেয়, আরেকজন রাসূলকে গালি দেয়। একজন বলে ফরজ নামাজ পড়লে চলবে, সুন্নতের কোনো দরকার নেই। ঠিক কিনা বলেন? আরেকজন বলে জিকির আজগার বলতে কোনো কিছুই নেই, কোরআন শরীফ পড়লে জিকির হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহ, আল্লাহ, এই ধরনের জিকিরের কোনো অস্তিত্ব কোরআন এবং হাদিসের মধ্যে নেই। ঠিক কিনা বলেন? আজকে 1500 বছর পর্যন্ত এটার অস্তিত্ব কোরআন এবং হাদিসের মধ্যে আছে। আজকে কেন নেই? আজকে সেই পেট্রোডলারের কারণে আজকে এটা কোরআন ও হাদিসের এই অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? আজকে সেই ইহুদি নাসারাদের পেট্রোডলারের কারণে কোরআনে মাজিদের মধ্যে আজকে 1500 বছর পরে এসে কোরআনে মাজিদের মধ্যে ভুল ধরা পড়েছে। ঠিক কিনা বলেন? তার আগ পর্যন্ত কোরআনে মাজিদের মধ্যে কোনো ভুল ছিল না। ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু যে জায়গার মধ্যে মানুষের ঈমান ও আকীদা বিশ্বাস রেখে মানুষ আমল করেছে, মানুষ ইবাদত করেছে, মানুষ জিকির আজগার করেছে, মানুষ দৈনন্দিন ইসলামকে মানুষ লালন পালন করছে, আজকে সেই ধারা, সেই মূল ধারা থেকে মানুষদেরকে বিতাড়িত করার জন্য, বিচ্ছেদ করার জন্য সেই তথাকথিত ওলামায়ে সু নামে কিছু আলেম এই সমাজের মধ্যে বের হচ্ছে মানুষের ঈমানকে ধ্বংস করার জন্য। ঠিক কিনা বলেন? এদের থেকে ঈমান ও আকীদা হেফাজত করা প্রত্যেকটি মানুষের ঈমানি দায়িত্ব এবং ফরজ হয়ে দাঁড়িয়েছে। ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু আজকে দেখুন, যুব সমাজ সবচেয়ে বেশি হলো, যুব সমাজ হলো বিপদগামী। কেন বিপদগামী? যুব সমাজকে বিভিন্ন দিকে ডাইভার্ট করছে। কাউকে
উচ্চ আকাঙ্ক্ষা, ভুয়া ফলবন, এগুলো দিয়ে যুব সমাজকে আকৃষ্ট করে নিয়ে যাচ্ছে। সত্যিকার অর্থে সেই জায়গার মধ্যে শান্তি নেই। উচ্চ আকাঙ্ক্ষা তো দূরের কথা, তারা কখনো এই সমাজের মধ্যে শান্তি দিতে পারেনি। ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু মনে রাখবেন, ইসলামের মূলধারা যারা বিশ্বাসী, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, যেই পীরের মুরিদ হোক না কেন, সত্যিকার অর্থে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাসী, কোন হক্কানি পীর বুজুর্গানে দ্বীনের সাথে সম্পৃক্ত যারা আছে, তারা কশিনকাল ওই সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা, হত্যা, গুম, দর্শন এবং অশান্ত পরিবেশ সৃষ্টি করার জন্য আপনারা তাদেরকে কখনো দেখতে পাবেন না। ঠিক কিনা বলেন? তারা বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে, করে কিনা বলেন? বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে। আর আজকে এই সমাজ থেকে বড়দের সম্মান, মা বাবার সম্মান, ওলামায়ে কেরামের সম্মান, শিক্ষকের সম্মান, ওস্তাদের সম্মান চলে গিয়েছে একমাত্র ইসলামের মূলধারা থেকে চলে যাওয়ার কারণে। ঠিক কিনা বলে? ইসলামের মূলধারা থেকে চলে যাওয়ার কারণে। আসুন আপনারা দেখুন, হযরত শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহি, ওনারা এই বাংলার জমিনে এসেছেন। শাহ রাস্তি রহমতুল্লাহ, শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহি, খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি, এ হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, এভাবে অসংখ্য রাজা হুসাইন বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, ওনারা আসছেন এই বাংলার জমিনের মধ্যে। দেখুন তো কে কত কানে জায়গা নিয়ে শুয়ে আছেন, শুয়ে আছেন কখনো? এ দেশের মানুষের সম্পদ লুট করে নিয়ে গিয়েছেন? লুট করে নিয়ে যান নাই। তারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা এই বাংলার জমিনের মধ্যে এসেছেন, দ্বীন প্রতিষ্ঠিত করে গিয়েছেন তারা। ঠিক না? আর তাদের তো বিল্ডিং নেই, অট্টালিকা নেই, ঘর নেই, বাড়ি নেই, কিচ্ছু নেই। এসেছেন শুধু একমাত্র দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। কত নিপীড়ন, নির্যাতন, অত্যাচার, না খেয়ে না দে হেঁটে ওর গোমা থেকে আরামের ঘুমকে হারাম করে ঘরে ঘরে গিয়ে মানুষদেরকে মুসলমান বানিয়েছেন। ঠিক কিনা বলেন? আজকে তাদের অনুসরণ বাদ দিয়ে আমরা কি করছি? কার অনুসরণ আমরা করছি? সে পাশ্চাত্যের অনুসরণ করছি, যেখানে নেই কোনো শান্তি। তারা আমাদের কাছে শান্তি খোঁজে, যারা আমরা তাদের কাছে যাই শান্তির জন্য। ঠিক না? সম্মানিত শুধু আসুন মনে রাখবেন, ইসলাম নতুন কিছু নয়, এটার বয়স অনেক বছর, 1500 বছর। আপনাদের পূর্বপুরুষ মুসলমান ছিল, তাই আপনারা মুসলমান। তারা ইসলাম পালন করে গিয়েছেন, যতটুকু শুনেছেন অতটুকু তারা আমল করেছেন। আমরা কি যতটুকু শুনি অতটুকু আমরা আমল করি কখনো? কতটুকু আমরা আমল করি না। সেজন্য এই সমাজের মধ্যে অশান্তি। আসুন আমরা নিজেরা ভালো থাকবো, আমাদের আহালদেরকে আমরা ভালো রাখবো। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ঠিক কিনা বলেন? আমি আপনাদের সকলকে উদ্দেশ্যে উদাত্ত আহ্বান জানাবো, রাজাপুরা দরবার শরীফ, সেই ইমামউদ্দিন শাহ রাজাপুরী রহমতুল্লাহ আলাইহি আজ থেকে শত শত বছর আগে, 150 বছর আগে এই চান্দিনার জমিনে ওনারা এসেছেন, এসে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। ওই সময় তারা কি কারণে আসছেন? একমাত্র দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, একমাত্র মানুষকে সঠিক রাস্তায় রাখার জন্য তারা আসছেন এখানে। কি টাকার জন্য এসেছেন কখনো? ওনারা কাউর থেকে টাকা নিয়েছিলেন? কোনো বলেছিলেন যে আমরা দাওয়াত দিলে এত টাকা দিতে হবে? বলছেন কখনো? ঘরে ঘরে গিয়ে মানুষদেরকে, এরা হলো দ্বীনের দায়ী ছিলেন তারা। আজকে তারা দ্বীনের দায়ী বলছেন, তারা তো দ্বীনের দায়ী নয়। তারা এক মানুষের নিচ্ছেন সম্পদ লুট করে, আবার ঈমান লুট করে নিচ্ছেন, সবই লুট করে নিচ্ছেন। নতুন ভাবে যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়
তারা কোশ্চিন গেল, তাদের অসহায় গেলে মানুষ ইমান হারা হয়, মানুষ সম্পদ হারা হয়, মানুষ সবকিছুর হারা হয় তাদের সংস্পর্শে গেলে, ঠিক কিনা বলেন? কিন্তু আউলিয়া কেরামের দরবারে গেলে কোনো মানুষ সম্পদ হারা হয় না, ইমান হারা হয় না, চাচ্ছে ইমানদার হয়, ঠিক কিনা বলেন? চাচ্ছে ইমানদার হয়। আসুন আমরা সেই মদিনার ইসলামকে লালন করি, মদিনার ইসলামকে আমরা পালন করি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, রশিকে শক্ত করে ধরো, ইহা থেকে বিচ্ছিন্ন হয়ো না। টাকার বিনিময়ে ঈমানকে বিক্রি করো না। মনে রাখবে, তোমার সৃষ্টি হয়েছে, তোমার জন্ম হয়েছে, মৃত্যু তোমার হবে। তুমি যদি সঠিক রাস্তায় যদি তুমি থাকো, পৃথিবীর এমন কোন শক্তি নেই তোমার একটা ফসল তোমার কখনো তোমার ক্ষতি করতে পারে, ঠিক কিনা বলেন? আমরা সেই অলির আওলাদ, আমরা সেই অলির অনুসরণ করি, আমরা সেই অলিকে আমরা মানি, তার মুরিদ আমরা, যিনি বলেছে আমার মুরিদ তোমার ভয় নেই, চিন্তা নেই, তোমার ভয় নেই, চিন্তা নেই। তোমরা ওই পীরের মুরিদ, তোমরা ওই রশিকে তোমরা ধারণ করে আছো, দামান ধরে আছো। তোমরা কঠিন রোদের মাঝেও তোমরা আল্লাহকে ডাকার জন্য কখনো তোমাদের ক্লান্তি বোধ হবে না, ঠিক কিনা বলেন? প্রচন্ড শীতের মাঝেও আল্লাহকে ডাকার জন্য তার কখনো তার অলসতা বসে আসবে না, ঠিক কিনা বলেন? গৌসবাগ বলছেন তোমরা চিন্তা করবে না, আমরা সে অলির দামান ধরে আছি, ঠিক কিনা বলেন? যিনি আমাদেরকে দোলনা থেকে একটু দোলনা থেকে কবর পর্যন্ত একটা মানুষ চলার জন্য যা যা দরকার সব নির্দেশনা আমাদের গৌসবাগ দিয়েছেন। আল্লাহ পাক বলছেন সূরা ফাতিহার মধ্যে, আল্লাহ পাক বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। কামার হক্কানে রাব্বানি আউলিয়া কেরামরা যে রাস্তা চলছে তোমরা সে রাস্তায় চলো। কোরআন শরীফে অপব্যাখ্যা হয়, এখানে এই কথা বলেনি, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, সেই জায়গার মধ্যে অপব্যাখ্যা হচ্ছে। আবার অপব্যাখ্যা হচ্ছে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, এখানে অপব্যাখ্যা হচ্ছে। অপব্যাখ্যা হচ্ছে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কোনটি? আনামাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, এটা সিরাতাল মুস্তাকিম। এটা হলো শাহজালাল শাহবরান যে রাস্তায় চলেছেন, এটা সিরাতাল মুস্তাকিম। গাউসে পাক যে রাস্তায় চলেছেন, এটা সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক পরের আয়াতে আলো ক্লিয়ার করে দিলেন, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আমার হক্কানে রাব্বানি আউলিয়া কেরামরা যে রাস্তা চলছে তোমরা সেই রাস্তায় চলো। সুবহানাল্লাহ বলবেন না? কেন আমরা ভ্রান্ত মতবাদে বিশ্বাসী হব? কেন আমরা কুফরি মতবাদে বিশ্বাসী হব? আমরা তো আল্লাহ পাক বলছেন কোরআনে মাজিদের মধ্যে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার ওলিদের সাথে যুক্ত হও, আমার জান্নাতে প্রবেশ করো, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, মনে রাখবেন শান্তির কোনো পথ নেই, মুক্তির কোনো পথ নেই, একমাত্র পথ হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, এবং একমাত্র নাজাতের রাস্তা হলো আউলিয়া কেরামের রাস্তা, এছাড়া কোনো রাস্তা নয়, ঠিক কিনা বলেন? আসুন আমরা গাউসে পাকের লাগামকে শক্ত করে ধরি, ইয়া থেকে আমরা বিচ্ছিন্ন না হই। ইনশাআল্লাহ আজিজ আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আমাদেরকে শান্তিতে রাখবেন, পরকালে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি আমাদের জন্যই আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আজকের ইন্তজামকে কবুল করুক। শেষ পর্যন্ত মাহফিল শোনার আদত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر ولله الحمد
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين الله তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ নূরানি ঈমানি ইরফানি মাহফিলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমিন ইয়া বার ইলাহি তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ আজকের এই মঞ্চে হক্কানি উলামায়ে কেরাম তোমার আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক আমার ভাইয়েরা বাবারা পর্দার অন্তরে আমার মা বোনেরা একমাত্র তোমার এবং তোমার হাবিবের সন্তুষ্টির আশায় দুটো হাত বাড়িয়ে দিয়েছে একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য তোমার হাবিবকে সন্তুষ্ট করার জন্য এই বেহেশতের বাগানে বসে আছেন রব্বুল আলামিন তুমি তাদের এই হাজিরিকে তোমার দরবারে কবুল করে নাও ইয়া আল্লাহ এই মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত আলোচনা হয়েছে জিকির আজগার হয়েছে দোয়া দুরুদ হয়েছে আল্লাহ তুমি কবুল করে নিও রব্বুল আলামিন ইয়ার হাদিয়া তোমার হাবিবের ওজাহাতে পৌঁছে দিও আল্লাহ খুলাফায়ে রাশিদিন আশরে মুবাশশির তাবিঈন তাবে তাবিঈন আইম্মে মুজতাহিদিন সলফে সালেহিন গণর ওয়া পাক পৌঁছে দাও পিরানে বীরদস্তগীর মাহবুব সুবহানী কুতুব রব্বানী হাইকের নুরানি मीर मोहिउद्दीन अब्दुल कादिर जिलानी अल हसन हुसैन रवाफा के पहुंचे दो ख्वाजा बहुत अल्लाह या रदन अल्लाह सुनता हिंद हजरत शाह ख्वाजा मोइनुद्दीन चिश्ती अजमेरी ख्वाजा मोइनुद्दीन शिबद्दीन मुजद्दिल फसानी रहमतुल्लाह अलैहि रवाफा के पहुंचे हजरत शाहजालाल शाह फरमान अल्लाह बांग्ला नाचे कोन जो ताउले کرام শস্য মাজারাত শিফ রাম ফরমাচ্ছেন সকল আলী ইকরামগণ রওয়া পাকে পৌঁছে দাও আমরা যারা হাত তুলেছি গো মাবুদ আমাদের সকলে পীর মুর্শিদগণ রওয়া পাকে পৌঁছে দাও সকল মুমিন মুমিনাত মুসলিমাত রওয়া পাকে পৌঁছে দাও আল্লাহ তোমার শাহী দরবার হাত তুলেছি গো মাবুদ যারা এই মাহফিলের ইন্তজাম করেছেন আল্লাহ তার মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি নিজের বংশের শ্বশুরের বংশের নানার বংশের যারা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন আল্লাহ প্রত্যেকের আরওয়াহ পাকে আর সওয়াব পৌঁছে দাও প্রত্যেকের কবরগুলোকে রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ বানায়া দাও আল্লাহ আমাদের সকলকে নূর ঈমান দান করো আমলে জিন্দেগি নসিব করে দিও দিলের নেক মাকাসিদ পূরণ করে দিও হায়াতে বরকত দান করো রিজিকে বরকত দান করো আল্লাহ তুমি আমলে বরকত দান করো আল্লাহ সন্তানগুলোকে নেককার সন্তান হিসেবে কবুল করে নিও আল্লাহ আমাদের সকলকে আমলে জিন্দেগি নসিব করে দাও আল্লাহ আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছে আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ আরো আন্তরিক হওয়ার তৌফিক দান করো এবং আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ আরো আন্তরিক হওয়ার তৌফিক দান করো আমার মা বোনরা হাত তুলেছেন গো আল্লাহ তাদের দুটো হাতকে কবুল করো আল্লাহ তাদেরকে আবেদা জাহেদা বানাইয়া দাও তাদেরকে আল্লাহ রাবে বসরির মতো ওলি বানাইয়া দাও তাদের দিলের নেক মাকাসিদ পূরণ করে দিও সবাইকে সুস্থতা এনায়েত করো আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছি গো আল্লাহ এখানে অনেক অসুস্থ আছে আল্লাহ তুমি শাফা করলে এনায়েত করো অনেকে অভাবী আছে অভাব দূর করে দিও অনেকে ঋণগ্রস্ত আছে ঋণ শোধবার ব্যবস্থা করে দিও অনেকে মুসিবতের মধ্যে আছে মুসিবত দূর করে দিও আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছে বেহেশতের বাগান যারা সাজিয়েছেন গো খোদা তাদের দুনিয়া আখিরাতটাকে আল্লাহ তুমি এইভাবে সাজাই দিও আল্লাহ তোমার দুনিয়া তাদের দুনিয়া আখিরাতটাকে আল্লাহ তোমার নূর দিয়ে দিল অন্তরকে নূরে নূরান্বিত করে দিও হায়াতের জিম্মাদার আল্লাহ তুমি হয়ে যাও রিজিকের জিম্মাদার আল্লাহ তুমি হয়ে যাও আল্লাহ যারা হাত তুলেছি আমরা সবাইকে তোমার মকবুল বান্দাদের কাতারে শামিল করে দাও জানি না গো খোদা কখন আমাদের ডাক এসে যায় কখন জানি গো খোদা আমাদের সামনে আজরাইল এসে যায় গো মাবুদ এই কঠিন বিপদের সময় যখন আমার কোনো সাহায্যকারী থাকবে না গো আল্লাহ একমাত্র তুমি ছাড়া তোমার হাবিব ছাড়া আমার কোনো সাহায্যকারী থাকবে না ইয়া আল্লাহ আমাদের শিওরে আল্লাহ আজরাইল এসে যাবে জান কবজ করার জন্য গো খোদা এই কঠিন বিপদের সময় তোমার হাবিবের নূরানী চেহারা দেখাইয়া আমাদের সকলের মুখে কলমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।